ওম ঐং সরস্বতীদেবায় নমঃ। ওম ঐং সরস্বতীদেবায় নমঃ। ওম লাল বিষ্ণুবে নমঃ। ওম লাল বিষ্ণু। ওম হ্রিং দুর্গায় নমঃ। ওম হ্রিং দুর্গায় নমঃ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমিও আমার বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছি। মেয়ে যবে থেকে পড়াশোনা আরম্ভ করেছে তবে থেকে আমি সরস্বতী পুজোর আয়োজন করছি। তা আমিও আমার পুজোর আয়োজন করা প্রায় হয়ে গেছে, যেহেতু 12টায় শ্রী পঞ্চমী লাগছে বলে ওই জন্য 1টার মধ্যে বলেছিল ঠাকুরমশাই আসবে। তো এখনও এসে পৌঁছয়নি। ঠাকুরমশাইকে ফোন করলাম, ঠাকুরমশাই যাকে পাঠাবার কথা ছিল সে আসতে পারবে না, ঠাকুরমশাই নিজেই আসবে। সো ফ্রেন্ডস, এবার তোমাদের দেখাবো আমার বাবা কেমনভাবে এখানটা সাজিয়েছে, মানে ঠাকুর ঘরের বাইরের চত্বরটা, দালানটা। যে ওপরে মেজানাইন ফ্লোর আছে ওইখান থেকে টুনিগুলো ঝোলানো হয়েছে। তো দেখো কেমন লাগছে, এরকম টুনি ঝোলানো হয়েছে ওপর থেকে। কালারফুল টুনিও দিয়েছি, রেড অনেক কালারই আছে। জানি আমাদের এই সাজানোটা কেমন হয়েছে। এই দেখো আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁত ফাত মেজেই আর কি আলপনা আঁকতে বসে গেছিল ঠাকুর ঘরের বাইরেতে। এটা একটা আলপনা দিয়েছে, আবার এই ঠাকুর ঘরের ভেতরেও একটা আলপনা দিয়েছে। তো আলপনাটা যেহেতু আসনটা পাতা হয়েছে বলে ওই জন্য আলপনাটা একটু উঠে গেছে, রংটা একটু চটে গেছে, কোনো শব্দ দেওয়া হয়েছিল। তো তারপরেই আমি ঠাকুরটা বোঝাচ্ছিলাম, ওই জন্য একটু উঠে গেছে। কিন্তু কেমন হয়েছে কিন্তু তোমরা অতি অবশ্যই জানিও। আমার মেয়ে কিন্তু হাতের আঁকা ভীষণ ভালো, ও ছোটোর থেকেই মানে মোবাইল দেখে দেখে প্রচুর ভালো আঁকে। ওই জন্য ওই আর কি মোবাইল দেখেই এই আলপনাগুলো দিয়েছে। তা কেমন হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠাকুরমাকে তালবাগানের একটা স্কুলে পুজো করছে। আমি ওনার বাড়িতে ফোন করেছিলাম, যেহেতু 1টার সময় আসবে বলেছিল, আসেনি, সেই জন্য একটু লেট হচ্ছে বলে ফোন করেছি। তো বললো পুজোটা করছে, ওই তালবাগানে পুজোটা করে আমাদের বাড়িতে আসবে। তো যাই হোক, আমাদের ঠাকুরটা দেখো যে কত সুন্দর সাজানো হয়েছে। বাবা আর মেয়ে মিলে গেছিল ঠাকুর কিনতে, আমি যাইনি, আমার ঘরের অনেক কাজ ছিল বলে। তো এই যে আমি এরকম ভাবে ঠাকুরটাকে সাজিয়েছি। তোমরা কিন্তু দেখে বলো যে কেমন হয়েছে সাজানো। সব ওপরেই আমি নৈবেদ্য দিয়ে দিয়েছি আজকে। এবার ঠাকুর ঘরেই করেছি এবার পুজোটা। ঘরেতে একটু অসুবিধা হচ্ছে বলে ওই জন্য ঠাকুর ঘরে এবার পুজোটা করছি। তো পুজোটা যখন আবার ঠাকুরমশাই আসবে আবার তোমাদেরকে দেখাবো ঠাকুরমশাই। আর এই যে দেখো, আমি সরস্বতী পুজোর আমি বাসন্তী কালারের শাড়ি পরিনি, আমি এমনি একটা নর্মাল শাড়ি পরেছি হ্যান্ডলুমের ওপরে। তো দেখো কেমন লাগছে। কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও যে সরস্বতী পুজোতে আমি যে সরস্বতী ঠাকুরকে সাজিয়েছি কেমন হয়েছে, আর আমার লুকটাও কেমন লাগছে। অতি অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কিন্তু জানাবে। সো হ্যালো ফ্রেন্ডস, তো মার লুকটা তো শেয়ার করলামই, সাথে সাথে আমার লুকটা আমি ভাবলাম শেয়ার করিনি। তো আমার এই লুকটা কেমন লাগে, মানে এমনি ব্রাউনের মতো হোয়াইটের মতো শার্ট পরেছি, যেটাতে গোল্ডেন ডিজাইন আছে। আর আঁচলটা আমি একটু লম্বাই দিয়েছি। এবার মা রাগারাগি করছে যে আঁচলটাতে লম্বাই কেন দিয়েছি, বাট কেমন লাগে অবশ্যই বলো। হাতে চুড়ি করবো, আর চুলটা নর্মালভাবে বসে মেকআপটা যেমন করি এরকম করেছি, নিজেই করেছি। ভালো না ব্যাড এটা কমেন্টে জানিও। আমরা বিকালবেলা ঠাকুর দেখতে বেরোবো, টানাপোড়া ঠাকুরটাও শেয়ার করব। অন্য আমাদের মাঠে অনেক ঠাকুর হয়েছে, মাঠগুলোর নাম আই থিঙ্ক জানি না, বাট অনেক ঠাকুরই শেয়ার করবো যেগুলো তৈরি হয়েছে, ভালো ভালো থিম দিয়ে তৈরি হয়েছে। আর কিসের থিম সেগুলোও শেয়ার করবো। কালকে সারাটা সন্ধে বসে এই আঁকাটা আঁকলো, আবার একে সকালবেলা চেয়ার দিয়ে উঠে আঁকাটা দেয়ালে টানিয়ে দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে মেয়ের আঁকাটা কেমন হয়েছে। আমি আবারও বলছি, মেয়ের কিন্তু হাতের আঁকা ভীষণ ভালো। ও যেটাই দেখে সেটাই সুন্দর করে আঁকতে পারে। ওর তোমাদের দেখালাম এর আগে লক্ষ্মী পুজোর সময় ও প্রচুর আলপনা দিয়েছে, আবার আজকে সরস্বতী পুজোর সময়ও আলপনা দিয়েছে, আর এই আঁকাটাও এঁকেছে। তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই বলো যে কেমন হয়েছে।
লেখনী মৎস্যধর সহিত সরস্বতী পূজা কর্মণি ওং ঋদ্ধিং ভবতু ভবতু ওং ঋদ্ধিং ভবতু ভবতু ওং ঋদ্ধিং ভবতু ভবতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং কর্তব্য সিং গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজা কর্মণি ওং ঋদ্ধিং ভবতু ভবতু ওং ঋদ্ধিং ভবতু ভবতু ওং ঋদ্ধিং ভবতু ভবতু ওং কর্তব্য সিং গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক তুমি মেয়ের নামটা আগে বলবে, আগে মেয়ের সংকল্প করে দিই, তারপর তোমাদের সব নাম হবে। আরিয়া চন্দ্র। বাবু মা এইখানে দুটো চাল আছে রে, চাল আছে, চাল আছে, দিসনি চাল দুটো দিন না দাও। বলছি সাড়ে তো সন্ধ্যা জোগাড় যাসনি, ঠাকুর মশাইকে পৌঁছে দেবে, আপনি চিন্তা করবেন না। যেটু বেলপাতে তুলতে পারতে নাই তো, হ্যাঁ তুলতে পারতে নাই তো, পাঁচ একদিন তুলতে পারতাম। তুলসী পাতা মায়ের নাম বলে দেবশ্রী চন্দ্র। দেবশ্রী চন্দ্র দাসা দাসা প্রভূত বিদ্যালয় কাম সর্ব শ্রী সরস্বতী গীতি কাম বা গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক লেখনী মস্তধর সহিত শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাহং করিছে। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং ঐং সরস্বতী বাইর ওং ঐং সরস্বতী বাইর ওং ঐং সরস্বতী বাইর বিদ্যালাভ কাম শ্রী শ্রী সরস্বতী বিধি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক লেখনী মৎস্যধার সহিত শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাহং করিষ্যামি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং তরুণ সকালামিন্দ বিব্রতি শুভ্রকান্তি কুচলন মৃতাঙ্গী সন্ধি সন্ন্যাসী তার দেখিতে কলরতি করি পুষ্ট শ্রী পাদু বাগদেবতায় নমঃ। ওং ঐং সরস্বতীবায় নমঃ। ওং ঐং সরস্বতীবায় নমঃ। ওং ঐং সরস্বতীবায় নমঃ। ওং বিষ্ণুরম তৎসৎ বিষ্ণুরম তৎসৎ মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চম মাস দিল তোমাদের গোত্রটা মল্ল ঋষি মল্ল ঋষি গোত্রায়া তোমার নাম পঞ্চম ব্যাং দিত মল্ল ঋষি গোত্রায়া ঠাকুমার নামটা কি বলুন? গার্গী চন্দ্র দাস দাসা সর্বশান্তি পূর্বক সর্বপ্রথম মনোগতাভীষ্ট সিদ্ধি পূর্বকং সমস্ত বাধা বিঘ্ন নাশ কামনার্থে নিরোগ কামনার্থে দীর্ঘায়ু কামনার্থে শারীরিক কামনার্থে গণেশাদি শত্রু বিনাশ কামনার্থে নিরোগ কামনার্থে দীর্ঘায়ু কামনার্থে এত সচন্দন তুলসীপত্তং ওম নারায়ণ বিষ্ণবে নমঃ। ওম বিষ্ণুরম তৎসৎ বিষ্ণুরম তৎসৎ মাঘ মাসে মকর রাশিতে বাস করে শুক্লপক্ষে পঞ্চম ব্যাং দিতেও শুক্লপক্ষে পঞ্চম ব্যাং দিতেও মল্ল ঋষি গোত্র অজিত চন্দ্র সিন্থেটিক শাড়ি পরা কিন্তু উচ্চ শিক্ষা লাভ কামনার্থী শারীরিক মানসিক সাংসারিক শান্তি কামনার্থী কামনার্থে গণেশা আদি নানা দেবতা পূজা পূর্বক এত সচন্দ্র তুলসী পত্তং ওং বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহা। ওং নারায়ণ বিষ্ণবে নমঃ। নারায়ণ বিষ্ণবে নমঃ। ওং নারায়ণ বিষ্ণবে নমঃ। ওং নারায়ণ বিষ্ণবে নমঃ। ওং নারায়ণ বিষ্ণবে নমঃ। ওং শিবায় নমঃ। ওং শিবায় নমঃ। ওং শিবায় নমঃ। এতৎ শিবায় নমঃ। ওং ধায় নিত্যং মহেশং রতিরং চারু চন্দাবতং রত্না করত মাঘ মাসে মকর রাশিতে বাস করে শুক্লপক্ষে পঞ্চম ব্যাং দিতেও মল্ল ঋষি গোত্রায়া তোর নাম বল? আরিয়া চন্দ্র। আরিয়া চন্দ্র
আরিয়া চন্দন তো হ্যাঁ আরিয়া চন্দ্র চন্দ্র আরিয়া চন্দ্র দাসা সর্বপ্রচান্তি পূর্বক সৌভাগ্যবর্ধন মনোগতাবিষ্ট সিদ্ধিপূর্বকং সমস্ত বাধা বিঘ্ন নাশকং রাস্তে মায়ের নাম বল। পুস্তক বনো ওম পুস্তক বনো ওম পুস্তক বনো ওম। বলেছিলাম যে আমি টালাপত্রের ঠাকুরটা দেখাবো, তো আমি এখন চলে এসেছি আর এই দেখো। সুন্দর প্যান্ডেল করেছে, খুব সুন্দর। নিচে দেখে আয়, বাহ খুব সুন্দর প্যান্ডেল। যাবেন